अस्सलामु अलैकुम रहमतुल्लाह नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल इंसाना खुलिका हलुवा इज़ा मस्सहुश शर्रु जज़ूआ व इज़ा मस्सहुल खैरु मनूआ इल्लल मुसल्लून अल्लज़ीना हुम अला सलातिहिम दाइमुन वल्लज़ीना फी अमवालिहिम हक्कुम मालूम लिस्साइलि वल महरूम। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। অর্থাৎ পৃথিবীতে আমরা প্রতিনিধিত্ব করতে এসেছি। এখানে প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি। এখানে তাকে ভালো মন্দ বিচার করে চলতে হয়। মানুষ পৃথিবীতে একা বসবাস করার জন্য আসেনি। এখানে সামাজিক জীব হিসেবে বসবাস করবে, সমাজবদ্ধ হয়ে বসবাস করবে, এই জন্য মানুষ পৃথিবীতে এসেছে। সমাজে বসবাস করতে গিয়ে মানুষ অনেক সময় অনুকূল পরিবেশের মধ্যে বসবাস করে, আবার অনেক সময় প্রতিকূল পরিবেশের মুখোমুখি হয়। প্রতিকূল পরিবেশের মুখোমুখি যখন হয় তখন মানুষ অস্থির হয়ে যায়। যখন খারাপ কিছু মানুষের জীবনে ঘটে তখন মানুষ ভেঙে খান খান হয়ে যায়, হতাশ হয়ে যায়, এমনকি মনে করতে থাকে আমার জন্ম না হলেই ভালো হতো। আবার মানুষ যখন অনুকূল পরিবেশে থাকে, যখন সে সচ্ছল হয়ে যায়, ধনাঢ্য হয়ে যায়, ভালো কিছু তার জীবনে ঘটে, তখন মানুষ সংকীর্ণ মনা হয়ে যায়, সংকীর্ণ চেতনার অধিকারী হয়। তখন মানুষ আত্মকেন্দ্রিক হয়ে যায়, স্বার্থপর হয়ে যায়, অন্যকে অবজ্ঞা করতে শুরু করে। এই যে দুইটি অবস্থা, এক অবস্থায় মানুষ হতাশ হয়ে যায়, আর এক অবস্থায় মানুষ স্বার্থপর অহংকারী হয়ে যায়। এই দুইটি অবস্থাকে প্রশমন করার জন্য, এই দুইটি অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধান দিয়েছেন। সেই বিধানটা হচ্ছে ইল্লাল মুসাল্লুন। তারাই অস্থির হয় না, তারাই হতাশ হয় না, তারাই গর্ব করে না, অহংকার করে না, আত্মকেন্দ্রিক হয় না, যারা সালাত আদায় করে। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা সালাতে ধীর স্থির থাকে, অবিচল থাকে, যারা অস্থির হয় না সালাতে, দাঁড়াই তো একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের পানে দাঁড়িয়েই থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের সময় তারা খুব প্রশান্ত চিত্তে থাকে। এই অবস্থা যখন সালাতে তৈরি হয় তখন আমাদের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়, অহংকার করার যে অনুভূতি তৈরি হয়, সেটা দূর হয়ে যায়। সূরা মুজাম্মিলে ঘোষণা করা হচ্ছে ইন্না নাসিয়াতাল লাইলি হিয়া আসাদ্দু ওয়াতআউ ওয়া আকওয়ামু কিলা, যে নিশ্চয় রাতে দাঁড়ানোটা প্রবৃত্তি দমনের জন্য, প্রবৃত্তির চাহিদাকে সীমিত করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য এটা খুব একটা বড় কঠিন একটা জিনিস। রাতে দাঁড়ানো বলতে সালাতে দাঁড়ানোর কথা বলা হয়েছে। রাতে তো গার্ডরা, নাইট গার্ডরাও তো রাত পাহারা দেয়, তাদের কিন্তু প্রবৃত্তি দমনের জন্য সেই রাতে জায়গাটা কাজ করে না। কিন্তু যখন কেউ সালাতের জন্য দাঁড়ায়, যখন গভীর রাতে মানুষ সালাতে খুব বেশি ধীর স্থির হয়ে যায়, মনোযোগী হয়ে যায়, তখন সেই সালাত মানুষের প্রবৃত্তিকে দমনের জন্য খুব বেশি সহায়ক হয়। অর্থাৎ যেই সালাতে যত বেশি মনোযোগ আসবে, যত বেশি ধীর স্থির চিত্ত হওয়া যাবে, তত বেশি সেই সালাত আমাদের ভিতরে যে প্রবৃত্তির কামনা, যে চাহিদা, সেটাকে নিয়ন্ত্রণ করবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল মুসাল্লুন, যারা সালাত আদায় করে তাদের ভিতরে কোনো অস্থিরতা থাকে না, কোনো অহংকার করার মানসিকতা থাকে না, আকাঙ্ক্ষা থাকে না, ইচ্ছা থাকে না। এই যে সালাত, এই সালাতের মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে নিয়ন্ত্রণ করে ফেলি। আমরা যদি সালাত আদায়কারী হতে পারি তাহলে আমাদের জীবনে অকৃতজ্ঞতা বলতে কিছুই থাকবে না। আমরা সমাজে কারো উপর নিজেকে চাপিয়ে দিতে চাইবো না, নিজের বরত্বকে প্রদর্শন করতে চাইবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আত্মসমর্পণ করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে, তার নৈকট্য প্রাপ্ত হতে আমরা আকাঙ্ক্ষী হয়ে যাব। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়েছেন, এই রূহ তো সব সময় চায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সংস্পর্শ থেকে সে তার উত্তরণ ঘটতে চায়, সে তার উন্নয়ন ঘটতে চায়, রূহ তার উন্নয়ন ঘটতে চায় আল্লাহ রাব্বুল আলামিনের সংস্পর্শ থেকে। আর সবচেয়ে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সংস্পর্শে যায় কখন? যখন সে সালাত আদায়কারী হয়ে যায়। অসজুদ আক্তারিব, তুমি সিজদা করো এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের সাজেশন এটা। তাই যদি আমরা সালাত ঠিক মতো আদায় করতে পারি তাহলে আমরা কোনোদিনই অহংকার হব না, আমাদের ভিতরে অস্থিরতা তৈরি হবে না, আমরা হতাশ হব না। এটা হচ্ছে সালাতের শক্তি। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো বিপদের সম্মুখীন হতেন, যখনই তাদের মধ্যে হতাশা আসতো, তখনই তারা সালাতে দাঁড়িয়ে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সালাত। এই সালাতের মাধ্যমে সকল কিছু অর্জন করা যাবে। নিজের জীবনে যেমন প্রশান্তি আনা যাবে, সমাজকে ঠিক করা যাবে, আমি অহংকারী হব না, এটাও সালাত আমাকে একটা ব্যবস্থা করে দেবে।
তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সালাত দিয়েছেন নিজেদের নিয়ন্ত্রণ করার জন্য, সেই সালাতে আমরা খুব মনোযোগী হই, ধীরস্থির হয়ে যাই, তাহলে আমরা আমাদের নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো, প্রশান্তি লাভ করতে পারবো, ইহজীবনে সফল হব, পরজীবনে আমরা জান্নাত লাভ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সালাত আদায়কারী হয়ে সালাতে ধীর স্থির চিত্ত থেকে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করার এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।